সনাতনীদের ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের মধ্যে বাঙালি হৃদয়ে শারদোৎসব শ্রেষ্ঠ। আমরা সকলেই জানি শ্রীরামচন্দ্র পত্নী সীতাকে রাবণের কবল থেকে পুনরুদ্ধারের জন্য আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন করে শক্তি সাধনায় দেবীর পূজা করেন। তবে শুধু রামচন্দ্র নন, হিন্দু শাস্ত্র অনুসারে স্বর্গের সকল দেবদেবীগণ দেবী দুর্গার কৃপা লাভের জন্য তাঁর অনুগত হন। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ, যাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বেসর্বা মানা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মহাপরাক্রমশালী ভীষ্মের অপরিসীম শক্তি দেখে অর্জুন যখন সন্ত্রস্ত হয়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে দেবী দুর্গার পূজা স্তব করতে বলেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে দেবী দুর্গার পূজাস্তব সম্পর্কে যা কিছু বলেছিলেন সেই বিষয়ে। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন এবং যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের সামরিক সাজ দেখে অবাক হয়ে গেছিলেন এবং তার শক্তি ও শৌর্য দেখে তারা চিন্তিত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও যুধিষ্ঠিরকে মা দুর্গার পূজাস্তব করতে বলেছিলেন এবং বলেছিলেন, যিনি সৈন্যদের মধ্যভাগে সিংহের ন্যায় দণ্ডায়মান হয়ে আমাদের সৈন্যদের দিকে তাকিয়ে আছেন, তিনি হলেন কুরুকুলের ধ্বজা উত্তোলনকারী পিতামহ ভীষ্ম। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, তেমনি কুরু সৈন্যদল মহানুভব ভীষ্মকে ঘিরে রেখেছেন। তুমি প্রথমে এই সৈন্যদের বধ করে তবেই ভীষ্মের সঙ্গে যুদ্ধ করবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কৌরব সেনাদের দিকে দৃষ্টিপাত করে যুদ্ধের সময় আগত দেখে অর্জুনের হিতার্থে বললেন, মহাবাহ, যুদ্ধের প্রারম্ভে শত্রুদের পরাজিত করার জন্য তুমি পবিত্র হয়ে দেবী দুর্গার স্তব করো। শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন রথ থেকে নেমে হাত জোড় করে দেবী দুর্গার স্তুতি করতে লাগলেন। মন্দার চলো নিবাসিনী, সিদ্ধদের সেনানেত্রী আর্যে, তোমাকে বারংবার প্রণাম। তুমিই কুমারী, তুমিই কালী, তুমিই কাপালী, তুমি কপিলা, কৃষ্ণ পিঙ্গলা, ভদ্রাকালী এবং মহাকালী প্রভৃতি নামে প্রসিদ্ধা। দুষ্টের উপর প্রচণ্ড কুপিত হওয়ায় তোমাকে চণ্ডী বলা হয়। ভক্তদের সংকট থেকে তারণ করার তোমাকে তারিণী বলা হয়। তোমার দেহের দিব্য বর্ণ অতি সুন্দর, আমি তোমাকে প্রণাম করি। মহাভাগ, তুমি সৌম্য এবং সুন্দর রূপসম্পন্ন কাত্যায়নী, আবার বিকট রূপধারিণী কালী। তুমি জয়া ও বিজয়া নামে বিখ্যাত। তোমার ধ্বজা ময়ূরপুচ্ছের নানা অলঙ্কার তোমার অঙ্গ শোভা বৃদ্ধি করে। ত্রিশূল, খড়গ ইত্যাদি অস্ত্র তুমি ধারণ করেছ। তুমি নন্দগোপের বংশে অবতার হয়ে এসেছিলে, তাই তুমি গোপেশ্বর শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভগিনী। গুণ ও প্রভায় তুমি সর্বশ্রেষ্ঠ। মহিষাসুরকে বধ করে তুমি বড়ই প্রসন্ন হয়েছিলে। কৌশিক গোত্রে অবতার হওয়ায় তুমি কৌশিকী নামে প্রসিদ্ধ। তুমি পীতবস্ত্র ধারণকারিণী। শত্রুদের দিকে যখন অট্টহাস্য করো, তখন তোমার মুখ চক্রের ন্যায় উদ্ভাসিত হয়। যুদ্ধ তোমার অত্যন্ত প্রিয়, আমি তোমাকে বারংবার প্রণাম করি। উমা, শাকম্ভরী, শ্বেতা, কৃষ্ণা, কৈটভনাশিনী, হিরণ্যাক্ষী, বিরূপাক্ষী প্রমুখ নাম ধারণকারী দেবী, তোমাকে অজস্রবার প্রণাম। তুমি বেদের শ্রুতি, তোমার স্বরূপ অত্যন্ত পবিত্র। বেদ ও ব্রাহ্মণ তোমার প্রিয়। তুমি জাতবেদ্যা, অগ্নির শক্তি। জম্বুকটক ও মন্দিরে তোমার নিত্যবাস। সমস্ত বিদ্যার মধ্যে তুমি ব্রহ্মবিদ্যা এবং দেহধারীদের মহানিদ্রা। ভগবতী, তুমি কার্তিকের মাতা। দুর্গম স্থানে বাস করায় তোমার নাম দুর্গা। স্বাহা, স্বাধা, কলা, কাষ্ঠা, সরস্বতী, বেদমাতা, সাবিত্রী ও বেদান্ত, এসব তোমারই নাম। মহাদেবী,
আমি বিশুদ্ধ হৃদয়ে তোমার স্তব করছি। তোমার কৃপায় এই রণাঙ্গনে আমার সর্বদা জয় হোক মা। মা, তুমি ঘোর জঙ্গলে, ভয়পূর্ণ দুর্গম স্থলে, ভক্তের গৃহে এবং পাতালে নিত্য নিবাস করো। যুদ্ধে দানবদের পরাজিত করো। তুমি মোহিনী, তুমি মায়া, হ্রিং, শ্রী, সন্ধ্যা, প্রভাবতী, সাবিত্রী এবং জননী। তুমি তুষ্টি, তুমি পুষ্টি, ধৃতি এবং সূর্যচন্দ্রের দীপ্তি বৃদ্ধিকারী। তুমি ঐশ্বর্যবানের বিভূতি। যুদ্ধভূমিতে সিদ্ধ ও চারণ তোমার দর্শন করেন। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন পূর্বোক্ত স্তব দ্বারা ভক্তিভাবে মাতা দুর্গা দেবীর স্মরণ করেন। মাতা দুর্গা দেবী প্রসন্ন হয়ে অর্জুনের সম্মুখে আবির্ভূত হন এবং যুদ্ধ জয়লাভের আশীর্বাদ দান করেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন। জয় মা দুর্গা।